জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটবদ্ধ হতে না পারাই প্রমাণ করে দেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে দূরত্ব কতটা। দূরত্ব না বলে এটাকে বিভেদই বলা যায়। কেউ বেশি রক্ষণশীল, কেউ কিছুটা প্রগতিশীল, কেউ আবার আছে মাঝামাঝি অবস্থানে। যে কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশে ইসলামী দলগুলোর ভোট ব্যাংক এক জায়গায় আনা সম্ভব হয়নি। দেশের ইসলামী দলগুলোর বিভেদ ও দূরত্ব নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ইসলামী দলগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী অনৈক্যের পেছনে প্রথম এবং প্রধান কারণ হল তাদের আকিদাগত বা আদর্শিক বিরোধ। জামায়াতে ইসলামী এখন পুরোদস্তুর রক্ষণশীলতা থেকে বেরিয়ে আধুনিক ইসলামী চিন্তাধারার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তবে অন্যান্য দলগুলো সরাসরি এর বিপক্ষে। চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কওমি মাদ্রাসা কেন্দ্রিক দেওবন্দি ঘরানার দলগুলো এখনও তাদের রক্ষণশীলতা বজায় রেখেছে। বিশেষ করে নারী নেতৃত্ব, নারীর পর্দা ও দেশ পরিচালনার মূলনীতি নিয়ে তাদের মত পার্থক্য রয়েছে। এক্ষেত্রে এক পক্ষ অন্য পক্ষের ধর্মীয় ব্যাখ্যাকে ত্রুটিপূর্ণ বা বিতর্কিত মনে করে, যা তাদের রাজনৈতিক সমঝোতা থেকে দূরে রাখে। এর সাথে যুক্ত হয়েছে নেতৃত্বের শ্রেষ্ঠত্ব ও ব্যক্তিগত অহংবোধ। কিছু কিছু ইসলামী দলের শীর্ষ নেতারা নিজেদের অবস্থানে সবসময় অনড় থাকেন। যেমন জামায়াতে ইসলামীর সাথে জোটের প্রশ্নে ৩ আসনে নির্বাচন করতে অনড় ছিলেন ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম। এভাবে কেউ অন্য কারো অধীন থেকে রাজনীতি করতে বা ছাড় দিতে রাজি নন, যার ফলে বৃহত্তর ঐক্যের চেয়ে দলীয় প্রধানের মর্যাদা রক্ষা করাটাই অনেক সময় মুখ্য হয়ে দাঁড়ায়। এই নেতৃত্ব কেন্দ্রিক জটিলতা কেবল নীতি নির্ধারণী পর্যায়ে নয়, বরং তৃণমূল কর্মীদের মধ্যেও বিভাজন তৈরি করে। বিভেদের আরেকটি বড় কারণ হল পীর মুরিদ ও উত্তরাধিকার ভিত্তিক রাজনৈতিক কাঠামো। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা খেলাফত আন্দোলনের মতো দলগুলো মূলত নির্দিষ্ট পীর বা পরিবারের নির্দেশে পরিচালিত হয়। এই পীরকেন্দ্রিক রাজনীতিতে সংগঠনের চেয়ে ব্যক্তির ইচ্ছা বা আধ্যাত্মিক প্রভাব বেশি গুরুত্ব পায়, যা জামায়াতের মতো সাংগঠনিক দলের কাঠামোর সাথে সহজে খাপ খায় না। ফলে নীতি নির্ধারণের ক্ষেত্রে দলগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা দেয়। এর পাশাপাশি রয়েছে বড় দলগুলোর লেজুর বৃত্তি করার প্রবণতা। অনেক ইসলামী দল নিজস্ব শক্তির উপর ভরসা না করে বড় দলগুলোর ছায়াতলে থেকে সাময়িক রাজনৈতিক সুবিধা বা কয়েকটি আসন নিশ্চিত করতে চায়। অতীতে জামায়াত সহ প্রতিটি ইসলামী দলই এমন করে এসেছে। এই ক্ষমতার রাজনীতি তাদের নিজেদের মধ্যে ঐক্য গড়ার চেয়ে বড় দলের অনুসারী হওয়াকেই বেশি লাভজনক করে তোলে, যা ইসলামী ঐক্যের সম্ভাবনাকে নস্যাৎ করে দেয়। নির্বাচনী বৈতরণী পার হওয়ার সময় আসন ভাগাভাগি ও স্বার্থের সংঘাত এই বিভেদকে চূড়ান্ত রূপ দেয়। জোট গঠন হলেও তুলনামূলক ছোট দলগুলো যখন তাদের সক্ষমতার বাইরে গিয়ে বিপুল সংখ্যক আসন দাবি করে, তখন বড় দলের সাথে তাদের অনৈক্য স্পষ্ট হয়। জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের জোটবদ্ধ হতে না পারার বিষয়টি এর সবচেয়ে বড় প্রমাণ। অনেক সময় ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য বা কিছু নির্দিষ্ট সুযোগ সুবিধা লাভের আশায় ইসলামী দলগুলো বৃহত্তর ঐক্যের চেয়ে নিজেদের স্বার্থকেই বেশি প্রাধান্য দেয়। বিশেষ করে নির্বাচনের আগে আসন ভাগাভাগির হিসাব নিকাশে তারা নিজেদের আদর্শকে জলাঞ্জলি দিয়ে বিভক্ত হয়ে পড়ে।